কালীগঞ্জে উপনির্বাচন নির্বিঘ্নে হলেও আহ, বিজয় মিছিলকে কেন্দ্র করে একটি মর্মান্তিক ঘটনা ঘটে এবং সেই ঘটনায় তামান্না বলে একটি বাচ্চা মেয়ে সে মারা যায়। এবং এই ঘটনা নিয়ে রাজনীতি উত্তাল, বিভিন্ন রাজনৈতিক দল সে বিষয় নিয়ে আওয়াজ তুলছেন। এটা স্বাভাবিক, কারণ ভোট যখন নির্বিঘ্নে হয়েছে তখন তার ফলাফল নিয়ে অতিরিক্ত বিজয় মিছিল করতে গিয়ে যে ঘটনা ঘটেছে সেটা মোটেই কাম্য নয়। এখানে বিষয়টা হচ্ছে বিরোধী থেকে সরকার পক্ষ প্রত্যেকে কিন্তু যাদের দ্বারা এই ঘটনা ঘটেছে তাদের চরম শাস্তি দাবি করেছেন, কেউ কেউ ফাঁসিও দাবি করেছেন। পশ্চিমবাংলায় ব্যতিক্রম, যেখানে আহ কেউই কিন্তু সেই খুনিদের পক্ষে দাঁড়ায়নি, যেটা আমরা অন্যান্য রাজ্যে দেখি, খুনিদের ধর্ষকদের মালা দিয়ে বরণ করার সেই রাজনৈতিক দল বিজেপি যেটা করে। পশ্চিমবাংলার ক্ষেত্রে ব্যতিক্রম, এখানে শাসক দল বিরোধী দল প্রত্যেকে কিন্তু এই ঘটনার তদন্ত এবং চরম শাস্তি চেয়েছেন। অলরেডি 4 জন গ্রেপ্তার। এর মধ্যে দাঁড়িয়েও যে নোংরা রাজনীতি হচ্ছে, আহ, সেই নোংরা রাজনীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কিছুক্ষণ আগে সাংবাদিকদের কি বলেছেন সেটা নিয়ে আপনাদের সামনে তার বক্তব্যটা তুলে ধরছি। এই বিষয় নিয়ে গ্রাউন্ড রিপোর্ট সম্ভবত আগামীকাল আপনাদের সামনে তুলে ধরবো। তো আপাতত দেখুন কুণাল ঘোষ কি বলছেন। দেখুন, কালীগঞ্জে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন এবং বিরোধীদের সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি উৎসাহ সেগুলো প্রত্যাখ্যান করেছেন। বিজেপি, বাম, কংগ্রেস এদের সব ভোট কমে গেছে, তৃণমূলের ভোট বেড়েছে। এটা একটা। এরপর অন্য অংশটি হচ্ছে চরম দুঃখজনক একটি ঘটনায় তামান্না খাতুন বালিকার মৃত্যু হয়েছে। তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী এবং গোটা দল কড়া ভাষায় নিন্দা করেছে। যার বা যাদের জন্য এই মৃত্যু তাদের চরম শাস্তি হোক। পুলিশ এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে। তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে বলছে যারা এর পেছনে দায়ী, যে কারণেই মৃত্যু হয়ে থাকুক, চরম দুঃখজনক, অবাঞ্ছিত এবং চরম শাস্তি এদের হওয়া উচিত। কিন্তু সিপিএম বা বিজেপি বা কংগ্রেস এদের কাছ থেকে আমরা কোনো জ্ঞান শুনবো না। যে সিপিএম মালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে গড়িয়াহাটের মোড়ে স্বপন চক্রবর্তীকে গুলি করে মারে এবং পুলিশ, সেখান জ্যোতিবাবুর পুলিশ তখন বালতি দিয়ে রাস্তা থেকে রক্ত ধুয়ে তথ্য প্রমাণ সব গায়েব করার চেষ্টা করে, চ্যাংদোলা করে বডি তুলে নিয়ে যায়, যারা হাওড়ার আমতায় তৎকালীন অবিভক্ত কংগ্রেসকে ভোট দেওয়ার অভিযোগে 7 জন লোকের কনুই থেকে হাত কেটে নেয়, সেই সিপিএম সন্ত্রাস নিয়ে জ্ঞান দেবে, এটা বরদাস্ত করা হবে না। ভাজপা রাজ্যে যা যা চলছে, যে যে সন্ত্রাস হয়েছে, মহিলাদের উপর যা যা অত্যাচার হয়েছে, তাদের কাছ থেকে জ্ঞান শুনবো না। এটা তৃণমূল কংগ্রেস যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ নেতৃত্বের থেকে গোটা দল বলছে ফাঁসি দাও, শাস্তি দাও, ধরে আনো, যে দল করুক, যদি তৃণমূল করে তাহলে ধরে আনো। এইটাই হচ্ছে তৃণমূল দল। খারাপকে খারাপ বলতে জানে, খারাপ কাজ করলে তার আইনি ব্যবস্থা হবে। এটা সিপিএম এর মতো নয় যে আড়াল করে রাখবো, এটা বিজেপির মতো নয় যে আড়াল করে রাখবো। ফলে কালীগঞ্জের যে চরম দুঃখজনক ঘটনা, সেক্ষেত্রে তৃণমূলের স্ট্যান্ড খুব স্পষ্ট। আমরা ওই পরিবারকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং পুলিশ দোষীদের ধরতে শুরু করেছে, তাদের চরম শাস্তি আমরা চাই। যে বিজেপি নেতৃত্ব এক সেকেন্ড এটার সাথে এই কালীগঞ্জের যে মিছিল, সেই বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হলো এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন। বিরোধী মানে কোন সিপিএম বিজেপি উভয় পক্ষই বলছে। আমি তো তার উত্তর দিলাম তো, কোন সিপিএম? বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে গুলি করে গড়িয়াহাটের মোড়ে শহীদ বেদিটা দেখে আসুন, এখনো ব্যাম্বিনো দোকানটার সামনে রয়েছে। স্বপন চক্রবর্তীকে গুলি করে রাস্তায় ডেড বডি পড়ে আছে। সিপিএম বাই ইলেকশনে সন্ত্রাস শেখাতে আসছে, বড় বড় কথা বলতে আসছে। হাওড়ায় কংগ্রেসকে ভোট দিয়েছিল বলে 7 জনের হাত কেটে নিয়েছিল 91 সালে। সিপিএম জ্ঞান দিতে আসছে। সিপিএম এর জ্ঞান শুনবো না, বিজেপির জ্ঞান শুনবো না। হয়েছে খারাপ ঘটনা, আর সেটা
শাস্তি দেওয়ার দায়িত্ব নিচ্ছে তৃণমূল কংগ্রেসই। পুলিশকে বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকম অ্যাকশন হোক। 4 জন অলরেডি গ্রেফতার হয়েছে, তারপরে বিরোধীদের কি বলার থাকতে পারে? খারাপ ঘটনা ঘটেছে, আমরা তো কোথাও কাউকে ডিফেন্ড করতে বসি। খারাপ ঘটনা শাস্তি হবে, নিন্দা হবে, ধরা হবে। এটা তৃণমূল কংগ্রেসই একমাত্র বলতে পারে, সিপিএম জমানায় কেউ বলতে পারেনি, বিজেপির দলে কেউ বলে না। আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা স্পষ্টভাবে এটা বলছি। টুইট করেছেন সুকান্ত মজুমদার, টুইট করেছেন শুভেন্দু অধিকারী। কোথাও কি তামান্না খাতুনের ধর্মীয় পরিচয়টার জন্যই কি বিজেপি যেতে পারছে না? সম্প্রতি যেভাবে তার একের পর এক জায়গায় গেছেন, প্রতিবাদ করেছেন। কোন প্রতিবাদ করেছেন? শহীদ ঝন্টু আলী খান, তার বাড়িতে বিজেপির কেউ গেছেন? সেনাবাহিনীর জওয়ান ঝন্টু আলী খান, বিজেপি তো ধর্ম দেখে, ডেড বডি ধর্ম দেখে তাদের সব চোখের জল পড়ে, সব কুম্ভীরাশ্রু। ডেড বডির ধর্ম দেখে, জীবিত মানুষের ধর্ম দেখে, ডেড বডিরও ধর্ম দেখে। জওয়ান ঝন্টু আলী খান শহীদ হলেন, তার বাড়িতে গেছে কেউ বিজেপি? কেন যায়নি? কিসের জন্য যায়নি? তাহলে আজকে কেন বড় বড় কথা বলছে? যেটা খারাপ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন, পুলিশ দেখছে, অ্যারেস্ট হচ্ছে, শাস্তি চাইছে, সরকার চাইছে, পুলিশ চাইছে, দল চাইছে। আপনারা নিজেরা একটা এরকম একটা নমুনা রেখে দেখান যে আপনারা, আপনাদের কেউ খারাপ কাজ করেছে, আপনারা সেখানে প্রতিবাদ করেছেন। আপনাদের এমপি ব্রিজভূষণ, আমাদের সোনার মেয়ে, সাক্ষী মালিকদের শ্লীলতাহানি করেছেন, আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, বড় বড় কথা বলতে আসছেন। শুভেন্দু অধিকারী বলছেন কালীগঞ্জে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, তারপর ওনার বক্তব্য যে কালীগঞ্জের ফল নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, ওখানে আমরা 109টি হিন্দু বুথ লক্ষ্য ছিল আমাদের, সেখানে 70 থেকে 80%। ভুল, ভুল, একদম ভুল, সম্পূর্ণ ভুল পরিসংখ্যান দিচ্ছেন বিরোধী দলনেতা। হিন্দুদের মধ্যেও বিজেপির ভোট কমেছে, যেগুলো হিন্দু হিন্দু করছে না। তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমান ধরে ভোট করে না, তৃণমূল কংগ্রেস মানুষের ভোট, ভোটারের ভোট। এই বিজেপি যেগুলো বোঝাতে চাইছে আমরা হেরেছি কিন্তু যেন হিন্দু ভোট একটু বেশি পেয়েছি, নাকের বদলে নরুন পেলাম, টাকডুমাডুম ডুম, ভুল তথ্য দিচ্ছে, ভুল ন্যারেটিভে যাচ্ছে। বিজেপির ভোট কমেছে, হিন্দু এলাকাতেও কমেছে। বিজেপির ভোট কমেছে, বাম কংগ্রেসের ভোট কমেছে। গত লোকসভা ইলেকশন থেকে তুলনা করে দেখুন, গত বিধানসভা থেকে তুলনা করে দেখুন, তৃণমূলের ভোট বেড়েছে। শুধু হিন্দু মুসলমান করে হয় না, মানুষের শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, প্রতিটি এলাকায় প্রতিটি পরিবারে সুরক্ষা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয়। কালীগঞ্জে যে বালিকার মৃত্যু হয়েছে, তার মা বলেছেন যে আদালতে যাব, সিবিআই যাবেন। এগুলো আমাদের মানে, আমরা যে বালিকা মারা গেছে অত্যন্ত খারাপ ঘটনা, ফুলের মতো মেয়েটা মারা গেছে। যে বা যারা এর জন্য দায়ী, পিঠের চামড়া গুটিয়ে নেওয়া উচিত, ফাঁসিতে ঝোলানো উচিত। পুলিশ সেই পার্টটা দেখছে, পুলিশ অ্যারেস্ট করেছে। এখন আবার যদি কেউ বলে তাদের বাড়ির, তার মা, তার তো কষ্ট থাকবেই, তার বাবা, তার তো কষ্ট থাকবেই। তাদের এখন যা বোঝানো হবে, যা বলা হবে, তার কষ্ট থেকে সেগুলো বেরোবে। সিবিআই এর কথা বলছেন, আরজি করের ক্ষেত্রে কি হয়েছিল? অভয়ের বাবা মা সিবিআই চাই বলে গেলেন, তারপরে আবার এসে বলছেন না না, সিবিআইও তদন্ত করতে পারছে না। ফলে এখন শোকার্ত বাবা মা, তাদের যন্ত্রণা, তাদের অশ্রু, পৃথিবীটা তাদের কাছে শূন্য হয়ে আছে। এই সময় তারা কি বলছেন বা তাদেরকে কি শেখাচ্ছে, তারা কি বলে ফেলছেন, তার উপর দাঁড়িয়ে আমি রাজনৈতিক কোনো তর্কাতর্কিতে জড়াতে চাই। পুলিশের পক্ষ করে বিরোধিতা করছেন। কালকে পুলিশ সুপার বলেছিলেন যেমন এটা একটা স্টুডেন্টরা করেছিল, একটা অ্যাক্সিডেন্টালি হয়েছে। ওনারা বলছেন যে তৃণমূল কংগ্রেস করেছে, দুষ্কৃতীরা করেছে, এটা দুর্ঘটনা না। এখন ওনারা বলেছেন, দেখুন এইভাবে এখন একজনের কন্যা মারা গেছে, এইটুকু একটা ফুলের মতো বাচ্চা মারা গেছে, খুব খারাপ ঘটনা। দুষ্কৃতীদের চরম শাস্তি হওয়া দরকার। এক বাক্যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা দল এক বাক্যে নিন্দা করছে, শাস্তি চাইছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে ওনাদের যাদের গেছে, এখন তারা তাদের কে কি বোঝাচ্ছে, কে কি বলছে, এই সময়টা তারা যন্ত্রণা কাতর, তাদের চোখের জল, বুকের আগুন, তাদের এই চারপাশের শূন্যতা,
বিহ্বল হয়ে আছেন, তারা এই সময়টায় তারা কি স্টেটমেন্ট দিচ্ছেন তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। পুলিশ প্রশাসন তদন্ত করছে। যদি যে চারজন অ্যারেস্ট হয়েছে তাই দেখা যাচ্ছে তাদের বাড়ি বিশাল বিশাল বাড়ি, তৃণমূলের পতাকা ঢুকছে বাড়িতে। এমনি প্রশ্ন উঠছে যে এই দুষ্কৃতী তারা এরকম বিশাল সম্পত্তি বিশাল বাড়ি, এগুলো সব অবান্তর। মানে এই কথাগুলো কোনো মাথা মুন্ড হয় না। একটা লোক অপরাধ করেছে, তার সঙ্গে তার বাড়িতে কেন একটা বেডরুম না দুটো বেডরুম, অমুক না তমুক, সুশান্ত ঘোষ তার বেডরুমের তো আপনি এবার কি করবেন? মার্কসের ছবি, লেনিনের ছবি, তারপরে সুশান্ত ঘোষের বেডরুমের পারফরমেন্স আপনি মেলাবেন? আজব কথা। যা কিন্তু পুলিশ ওখানে সরকার রাজধর্ম পালন করছে। যদি তৃণমূল সমর্থক হয়, মুখ্যমন্ত্রী বলছেন ধরো, এত বড় দল, এত বড় এলাকা, কে কোথায় কি করেছে, খারাপ কাজ করলে কেন প্রোটেকশন দেবো আমরা? ধরো তাদের, যদি তৃণমূল করে তাহলেও ধরা হবে, অন্য দল করলেও ধরা হবে। যেটা ঘটেছে সেটা অন্যায় কাজ, ফুলের মতো মেয়েটা মারা গেছে। তো সেখানে দাঁড়িয়ে যদি তৃণমূলের কোনো সমর্থককেও পুলিশ ধরে থাকে, এটা তো নিশ্চয়ই এই প্রশাসনের নিরপেক্ষতা, পুলিশের নিরপেক্ষতাকেই প্রমাণ করে। শিশু সুরক্ষা কমিশন রাজ্যে তারা তো রিপোর্ট চেয়েছে, জাতীয় শিশু সুরক্ষা কমিশন যারা বা মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন, তারা তো তীব্র সমালোচনা করেছে। জাতীয় মহিলা কমিশন তারা তো কখনো কখনো জেগে ওঠেন, তারা হচ্ছেন মহিলা কুম্ভকর্ণ। জাতীয় মহিলা কমিশন ওরা হচ্ছেন মহিলা কুম্ভকর্ণ। ওরা অর্ধেক সময় ঘুমোয়। যখন উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর এসব হয় তখন দেখতে পায় না। যখন বিজেপির এমপি ব্রিজভূষণ আমাদের সোনার মেয়ে কুস্তিগীরদের শ্লীলতাহানি করে তখন দেখতে পায় না। এই রাজ্যে যখন বিরোধী দলনেতা বলেন যে বীরবাহা হাঁসদা আমার জুতার নিচে থাকে, তখন এই মহিলা কমিশন কেন্দ্রে তখন দেখতে পায় না, মাঝে মাঝে জাগে। মহিলা কুম্ভকর্ণ। বলছি জাতীয় মহিলা কমিশন এই বীরভূম কেসে অনুব্রত মণ্ডল এসপিকে তলব করেছে। জাতীয় মহিলা কমিশন যদি অনুব্রত মণ্ডলের কেসে এসপি কে তলব করে থাকেন, তাহলে বীরবাহা হাঁসদার কেসটা সুমোটো করে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতাকে কেন তলব করেননি? বীরবাহা হাঁসদা রাজ্যের মন্ত্রী, মহিলা, জঙ্গল কন্যা, আদিবাসী, তাকে বললো আমার জুতার নিচে থাকে। জাতীয় মহিলা কমিশন তখন কেন চিঠি দেয়নি? তখন কেন নিন্দা করেনি? তখন কেন তলব করেনি? উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর, সাক্ষী মালিক কোথায় থাকে? কেন ব্রিজভূষণকে তলব করেনি? বিজেপির এমপি যার বিরুদ্ধে ন্যায় বিচার চেয়ে মহিলা কুস্তিগীররা রাস্তায় বসেছিল, তাদেরকে পুলিশ দিয়ে মারা হলো, তখন মহিলা কমিশন কোথায় ছিল? কেন্দ্রের পুরো দলদাসের কাজ করছে এরা। বলতে হবে না, কোনো মন্তব্য নেই, কোনো মন্তব্য নেই, এ নিয়ে কোনো চাপ নেই, কোনো ইয়ে নেই। ওখানে মানুষ উন্নয়ন পান মমতা ব্যানার্জির পাশে। সেটা কখন কার সময় কার কি ইয়ে হচ্ছে ওই নিয়ে কোনো বক্তব্য। বিধানসভায় ডিবিসিকে আক্রমণ করেছে, বলছেন ডিবিসি জানাচ্ছে না, কেন্দ্র কথা শুনছে না। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সে তার উপর দাঁড়িয়ে কোনো বক্তব্য আলাদা করে রাখার কোনো অবকাশ নেই। কিন্তু এই বিষয়টা বারবার মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে তো বারবার বলেছেন, একে বর্ষাকাল, কোথাও কোথাও ভারী বর্ষণ হচ্ছে, তার সঙ্গে ডিভিসি বেহিসেবি জল যদি ছেড়ে দেয়, তো সেক্ষেত্রে কিন্তু বাংলার বেশ কিছু এলাকা জলমগ্ন বা প্লাবন পরিস্থিতির মুখে মানুষ চরম বিপদে পড়ে যাচ্ছে। তো সেই জায়গাটা মুখ্যমন্ত্রী বারবার দৃষ্টি আকর্ষণ করছেন, এই সমস্যার কথাটা বলছেন যে একে ভারী বৃষ্টি চলছে, বর্ষার মরশুম চলছে, তারপর যদি ওদিক থেকে তোমরা আরো জল ছাড়তে আরম্ভ করো এবং বেহিসেবি জল ছাড়তে আরম্ভ করো, সেক্ষেত্রে তো এখানে মানুষ, বিস্তীর্ণ এলাকা সমস্যা তৈরি হচ্ছে। প্রশ্ন তুলছে যদি ডিবিসি জানাচ্ছে না বলছে রাজ্য, রাজ্য তাদের কমিটি থেকে প্রতিনিধি থেকে তুলে নিয়েছে। না, রেখেও তো কোনো লাভ হচ্ছিল না। রাজ্য যেটা করেছে, যা করার রাজ্য একদম সেই জায়গাটা প্রতিবাদ তার ঠিকঠাক ভাবে নথিভুক্ত করেছে। কিন্তু ওরা যখন জলটা ছাড়ছে, তখন তো ওই কমিটির বৈঠকে কি ঠিক হলো, রাজ্য সরকার কি চিঠি দিয়ে অনুরোধ করলো, এগুলো তো কর্ণপাত করছে না। জলটা ছাড়ার সময় তাদের মতো করে বিপুল জল ছেড়ে দিচ্ছে। আমি তো বলছি বেহিসেবি জল ছেড়ে দিচ্ছে।
এই বেহিসেবি জলটা যদি আবার আমাদের এখানকার ভারী বর্ষণের সঙ্গে যুক্ত হয়, তাহলে সেই জায়গাটায় গিয়ে একটা জলমগ্ন এলাকা তৈরি করে দিচ্ছে। মমতা ঠাকুর একেবারে সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন, লিখিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানিয়েছেন যে তার প্রযুক্তিগত আসানো হচ্ছে বিভিন্ন। কোনো মন্তব্য করবো না। হিরণ একটা চিঠি দিয়েছে দাবি করেছে যে যেভাবে বন্যা হচ্ছে বা জল জমছে তাতে রাজ্য সরকার প্রশাসন সব কিছুই করছে না। দেখুন, এই কথাগুলো হচ্ছে একটা বিভ্রান্তিকর রাজনীতির বহিঃপ্রকাশ। তার কারণ হচ্ছে এই জল জমাটা, আপনি একটুখানি বম্বের ছবিগুলো, দিল্লির ছবিগুলো দেখেছেন, গুজরাটের ছবি দেখেছেন? গুজরাট মডেলটা বৃষ্টিতে কি হাল হয়েছে? গত কয়েকদিনে বিজেপি শাসিত রাজ্যগুলোর বৃষ্টিতে হালটা দেখুন না কি হয়েছে, বড় শহরগুলোর অবস্থা দেখুন না কি হয়েছে। পুরোদস্তুর জলে ডুবে আছে, পুরোদস্তুর জলে ডুবে আছে। তো হিরণবাবুকে বলবো যে কেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে কেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, বাংলার বরাদ্দ, বাংলার অধিকার, এই টাকাগুলো যে দিচ্ছে না, তো সেইগুলো নিয়ে তো একদিনও কোনো চিঠি লিখতে দেখলাম না। তাই যদি হয়ে থাকে তো তাহলে আপনি দেবেন না। আমি আবার বলছি, গুজরাটের ছবি দেখুন, কয়েক কোটি টাকা লস হয়ে গেছে, মার্কেট কমপ্লেক্স পর্যন্ত ডুবে আছে শহরের মধ্যে। গুজরাট, হিরণবাবুর মানে দলের সব গুজরাট মডেল পুরো জলে ডুবে আছে। তো এখন সেই জায়গাটায় হচ্ছে যে কেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, ঘাটাল মাস্টার প্ল্যান ইত্যাদি, এগুলো দেওয়ার জন্য কখনো চিঠি দিয়েছেন? বাংলার বকেয়া শ্রমজীবী মানুষের 100 দিনের টাকা কোনোদিন চিঠি দিয়েছেন? বাংলার গরিব মানুষের বাংলার বাড়ি কোনোদিন চিঠি দিয়েছেন? তা না দিয়ে এই জন্য এদেরকে মানুষ রিজেক্ট করে। এবং আপনি লিখে রেখে দিন, ওই সিটটাতেও আসন্ন 2026 সালে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হবে। একটা চিঠি লিখেছেন, চিঠি উল্লেখ করছে যে 30শে জুন 2022-এ জলশক্তি মন্ত্রক থেকে চিঠি দেওয়া হয়েছিল, ফেজ 1 এর জন্য প্রায় 1238.95 কোটি টাকা দেওয়া হয়েছিল। রাজ্য সরকার কোন রকম জমি অধিগ্রহণের জায়গাতেই যায়নি, আর চিঠির উল্লেখ করছেন, টুইট করেছেন সেই চিঠি জলশক্তি মন্ত্রকে। দেখুন, এগুলো সব মানে কখন টাকার একটা চিঠি এলো, তারপর সেই টাকাটা আদৌ এলো কিনা, সেই টাকাটা খরচের জন্য কি কি সমস্যা সেখানে থাকতে পারে, আর্থিক বছরের কোন সময় টাকাটা এসছে, সেগুলো না দেখে শুধুমাত্র একটা চিঠি দেখিয়ে এই পলিটিক্স করাটা কোনো বাস্তবসম্মত কাজ নয়। আরেকটা বিষয়, কুণালদা, বেআইনি বহুদল থেকে শুরু করে পুকুর ভরাটের আগেও হয়েছে, পুরসভাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় আবার বললেন যে এইসব ব্যাপার নিয়ে কোনোরকম তিনি কিছু সহ্য করবেন না। এই যে বারবার একই জিনিস। ভালো তো, বারবার বলেন, ঠিকই তো বলেন, তাতে কাজ হচ্ছে তো, বারবার বলায়। সিপিএম এর জমালায় তো বারবার পুরো জমি ভরাট টরাট হয়ে একসা হয়েছে, পরিবেশ দূষিত হয়েছে। অন্য রাজ্যে সেগুলো হচ্ছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া মনোভাব নেওয়া, এখানে সেখানে পুকুর ভরাট বা ইত্যাদি যে কিছু অসাধু চক্র, খারাপ লোক যে কাজগুলো করতে যায়, সেগুলো আগের থেকে অনেক 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 কমানো সম্ভব হয়েছে। সেখানে যদি বারবার বারবার মুখ্যমন্ত্রী বিষয়টা জোর দেন, তাতে প্রশাসনিক স্তরেও সেই গুরুত্বটা বজায় থাকে। রাজস্থান আজকে রাজ্যে 300 পরিযায়ী শ্রমিককে আটকে রাখা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় মুখ্যমন্ত্রী অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন, বারবার করছেন। এটা হচ্ছেটা কি, যে একাধিক বিজেপি শাসিত রাজ্যে একাধিক জায়গায় বাংলা ভাষী দেখলেই বাংলাদেশি বলে তাদের বিদেশি তকমা দিয়ে তাদের সঙ্গে কুৎসিত আচরণ করা হচ্ছে, আটকে রাখা হচ্ছে, বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা হচ্ছেটা কি? বাংলা ভাষা, যে ভাষায় স্বামী বিবেকানন্দ থেকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, কাজী নজরুল ইসলাম থেকে, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে অসংখ্য মনীষী এবং গোটা বাঙালি জাতি কথা বলে, বাংলায় কেউ কথা বললেই তাদেরকে বিদেশি বলে তকমা লাগানো হচ্ছে, একঘরে করে দেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, বিপদে ফেলা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া মনোভাব নিয়ে
এর তীব্র প্রতিবাদ করছেন। কদিন ধরেই দেখা যাচ্ছে আজকেও বিজেপি বিধানসভায় পরিবর্তন করছে। দেখুন, বিজেপির বিধানসভায় কোনো কিছু বলার নেই। কেন্দ্র এই রাজ্যকে সাহায্য করে না, রাজ্যের অধিকারটুকুই দেয় না, বিজেপি বলতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করছেন, বিজেপির মুখ বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে বিজেপি ভেতরে করবে এটা। তো ফলে তারা বাইরে বেরিয়ে এসে নাটক করা, ছবি তোলা, এইসবে যাচ্ছে। তাদের বক্তাদের তো যুক্তি, তথ্য, নথি দিয়ে বলার কিছু নেই। অন্যান্য সব রাজ্যের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভালো রেখেছে, উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে। যুক্তি তর্কে বিজেপি পারে না, তো সেই কারণে তারা ভেতরে কিছু বলতে পারে না, বাইরে এসে নাটক করলে যদি একটু ছবি টবি ওঠে। একটা সুকান্ত মজুমদার টুইট করেছেন যে রাজ্যের স্কুলগুলোর লাইব্রেরিতে যেহেতু মানে প্রচুর বই আছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের 19টি বই রাখা হয়েছে, তিনি বলছেন এটা একটা মানে স্ক্যাম, মুখ্যমন্ত্রী বই কেন থাকবে, এবং এটা মানে আসলে একটা স্ক্যাম। ওই রয়্যালটি নেওয়ার জন্য চেষ্টা করছেন পার্টি ফান্ডে টাকা দেওয়া। দেখুন, যদি বই ভালো হয়, উপযুক্ত ছেলে মেয়েদের পড়ার জন্য আকর্ষণীয় বই হয়, তাতে ওনাদের আপত্তিটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় একজন সফল রাজনীতিবিদ, তিনি নেত্রী, সফল বিরোধী নেত্রী ছিলেন, সফল রেলমন্ত্রী ছিলেন, সফল মুখ্যমন্ত্রী, তিনি জননেত্রী। এত ব্যস্ততার মধ্যেও তিনি যে নানা ধরনের লেখা লেখেন, কখনো কবিতা, কখনো ছোটদের জন্য, কখনো প্রবন্ধ, কখনো গান লিখছেন। এই যে একজন মানুষের এই সৃষ্টিশীলতা, তো সেটা যদি মানে ছোটদের জন্য ভালো লেখা হয় বা ছোটদের পড়ার মতো বই থাকে, তাতে আপত্তিটা কোথায়? মানে কোথায় সমস্যা তাদের? মানে তারা নিজেরা লিখতে পারবেন না, তাদের নেতাকে বলা দূরের কথা, টেলিপ্রম্পটার ছাড়া বক্তৃতা করতে পারবেন না। সুকান্ত বাবু তো বই, মুখ্যমন্ত্রী বই লিখলে সুকান্ত বাবুর গা জ্বলবে। তার কারণ হচ্ছে সুকান্ত বাবুর নেতা তো বক্তৃতাটাও করতে গেলে টেলিপ্রম্পটার লাগে। তো কোনো কোনো সমস্যা, মমতা ব্যানার্জি যেগুলো পারেন সেগুলো যদি বাচ্চাদের পড়ার মতো হয়, তাতে কি সমস্যা আছে? কোথায় সমস্যা আছে? এমনিতেই এত বই বিক্রি হয়, বই মেলায় বেস্ট সেলার। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণ কংগ্রেস নিয়ে জামিন পেলেন আইনের বিষয়, কোনো কথা বলবো না, এটা একদম আইনের বিষয়। জামিন পাওয়া না পাওয়া এগুলো একটা আইনের প্রসেস। যে কোনো বন্দীর অধিকার আছে জামিনের আবেদন করার, আবার সেটা কোর্টে শুনানির মধ্যে দিয়ে ঠিক হয় কোনটিতে জামিন পাবেন, কোনটিতে জামিন পাবেন না। তো এগুলো সব আইনের এক একটা মানে স্টেপ। তাহলে এ নিয়ে কোনো রাজনৈতিক মালদায় কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় দখল নিয়ে বলতে পারবো না। সভাপতির মধ্যে বলতে পারবো না। অনেক আগ্রহ হয়েছে। কংগ্রেস বুঝবে, দল এমনি ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে, সিপিএম এর ছোঁয়ায় ওটা এমনি শূন্য এসে গেছে। এখন তার মধ্যেও যদি এইসব হয়, ওরা বুঝবে না। তোমার একটাই প্রশ্ন, এই তো শওকত মোল্লা এবং বারে বারে এই তো ফেসবুকে বিভিন্ন পোস্ট বিনোদনকে কেন্দ্র করে, এটা থেকে কোথাও দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে? আরে দুজনে দুজনকে প্রচন্ড ভালোবাসে, দুজনে দুজনকে ফলো করে বলেই তো জানতে পারে কে কি লিখছে। এটাকে ইতিবাচক ভাবে দেখতে হবে আমার, যে দুজনের প্রতি দুজনের একটা টান আছে, যে এও কি লিখছে, ও কি লিখছে। এই যে ব্যাপারটা, এটা টান না থাকলে হয় না। অনেক সময় দেখবেন নেগেটিভিটি থেকে পরে ওটা প্রেমে পরিণত হয়। আপনি একটু ওয়েট করুন, দেখবেন মমতা ব্যানার্জির ছবি সামনে রেখে বিধানসভা নির্বাচনে সব এক হয়ে গেছে। আপনার ব্যক্তিগত পক্ষে এই যে লাগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর বই লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বই তো অত্যন্ত ভালো, তো সুতরাং সেখানে যদি সেগুলি যদি স্কুলে ছাত্রছাত্রীদের পড়া হয়, তাতে ক্ষতিটা কোথায়? মানে সমস্যাটা কোথায় হচ্ছে? বইয়ের তো বিরাট সম্ভার, বাংলায় বইয়ের প্রচুর সম্ভার। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত লেখেন এবং তার জীবন দর্শনটা বইয়ের মধ্যে দিয়ে, যিনি এতদিন এই স্ট্রাগলের মধ্যে দিয়ে একজন সাধারণ ঘরের মহিলা, তিনি এই ভয়ঙ্কর স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়িয়ে কখনো বিরোধী নেত্রী, কখনো রেলমন্ত্রী, কখনো মুখ্যমন্ত্রী, কখনো ভারতবর্ষের অন্যতম সেরা নেত্রী, বিশ্বের অন্যতম প্রতিষ্ঠিত মহিলা নেত্রী। তো তার জীবন থেকে, তার অভিজ্ঞতালব্ধ বই থেকে যদি ছোটরা পড়তে পারে, তাতে আর কি অসুবিধা? আমি আবার বললাম
যে এটা নিয়ে বিজেপি লাফালাফি করছে, তার কারণ হচ্ছে যে নরেন্দ্র মোদী লেখা দূরের কথা, বলতে গেলে টেলিপ্রম্পটার ছাড়া সাজিয়ে দেওয়া অন্যের লেখা ছাড়া বলতে পারেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অভিজ্ঞতাগুলো লেখেন, এটা লোকের জানার মতো, ছোটদের পড়ার মতো, তার সেই স্ট্রাগলটা বা তার কিছু মূল্যায়ন, তার সমাজ নিয়ে অবজারভেশন, কি ক্ষতি আছে?